17 দিন পর লন্ডনের হাসপাতাল থেকে ছেলের বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া। চিকিৎসা চলবে বাসায় থেকেই। জনবান্ধব পুলিশ বাহিনী গড়তে পোশাক নয়, আচরণ পরিবর্তন দরকার, অভিমত সাবেক আইজিপি ও অপরাধ বিশেষজ্ঞদের। বিএনপি জামায়াত দূরত্ব বাড়ছে, ন্যূনতম সংস্কার করে বছরের মাঝামাঝি নির্বাচন চায় বিএনপি, সময় দেওয়ার পক্ষে জামায়াত। অবৈধ অভিবাসী বিরোধী কঠোর অভিযানে ট্রাম্প প্রশাসন, একদিনে গ্রেফতার 5 শতাধিক। আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভি সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। 17 দিন চিকিৎসা শেষে আজ বাসায় ফিরেছেন যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসায় তার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হয়। ডাক্তাররা আপাতত তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন এনটিভি ইউরোপের বিশেষ প্রতিনিধি রিয়াদ আহসান। গত 8 জানুয়ারি বুধবার খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন আসেন। সেদিন লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর থেকেই লন্ডন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে চলে নানা পরীক্ষা নিরীক্ষা। বেশ কিছু শারীরিক জটিলতা থাকায় বৃহস্পতিবারই ডাক্তাররা সিদ্ধান্ত নেন এখনই লিভার প্রতিস্থাপন না করে বাসায় রেখে চিকিৎসা চালিয়ে যাবার। সার্বক্ষণিকভাবে প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের সার্বিক তত্ত্বাবধানে উনি চিকিৎসা অধীন থাকবেন এবং মেডিকেল বোর্ড যেটি ওনার চিকিৎসকরা আছে ওনাদের তত্ত্বাবধানে থাকবেন। তবে এখানে মেইনলি প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের অধীনেই উনি চিকিৎসাধীন থাকবেন। এরপর শুক্রবার ব্রিকলেন মসজিদে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে মুসল্লি ও দেশবাসীর কাছে দোয়া চান তারেক রহমান। আমার মা দেশনেত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য এসেছেন, তার সুস্থতার জন্য দয়া করে আপনার দোয়া করুন। যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মানুষ নিজের দেশকে একটি ভালো জায়গায় দেখার জন্য ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে, আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দেন। আমরা যারা বেঁচে আছি, আমরা যাতে প্রত্যেকে সেই বাংলাদেশের মানুষের প্রত্যাশিত দেশ গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখতে পারি। সেখান থেকে ফিরে রাতেই মাকে নিজে গাড়ি চালিয়ে বাসায় নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে এতে স্বস্তি জানানোর পাশাপাশি চিকিৎসায় অবহেলার জন্য শেখ হাসিনাকে দায়ী করেন। অনেকদিন পরে নিজের বাসায় যাবেন, নিজের ছেলের বাসায় যাবেন, এটা অনেক হুমলি হবে, অনেক ভালো লাগবে। এটা তো বুঝতেই পারতেছেন, এইরকমই হবে ইনশাল্লাহ। উনি ভালো অবস্থায় জেলে গেলেন, কিন্তু এখন হুইল চেয়ারে উনি চলাফেরা করতেছেন। এটার জন্য টোটাল ফেসিস্ট হাসিনা রেসপন্সিবল এবং হাসিনার বিচার বাংলার জমিনে হবে। তাদের মতে বেগম জিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করতে চেয়েছিল পলাতক হাসিনা। তার লন্ডন ক্লিনিকের এই হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়া আপাতত ছুটিতে গেলেও তার চিকিৎসা চলবে বাসায় থেকেই। চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করেছেন বেগম খালেদা জিয়া লন্ডনে আসবার পরে প্রিয়জনের সান্নিধ্যে থেকে যেভাবে অতি দ্রুত মানসিকভাবে সুস্থতা ফিরে পেয়েছেন, ঠিক তেমনিভাবে বিশ্ববিখ্যাত চিকিৎসা শাস্ত্রের মাধ্যমে বেগম খালেদা জিয়া অতি দ্রুত সুস্থ হয়ে দেশ ও মানুষের কাছে ফিরে যেতে পারবেন শিগগিরই। রিয়াদ আহসান, এনটিভি নিউজ, দ্য লন্ডন ক্লিনিক, লন্ডন, যুক্তরাজ্য। জনবান্ধব পুলিশ বাহিনী গড়তে পুলিশ সংস্কার কমিশনের বিভিন্ন সুপারিশমালাকে ইতিবাচক হিসেবে দেখলেও পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্তকে সমালোচনার চোখে দেখছেন সাবেক আইজিপি সহ অপরাধ বিজ্ঞানীরা। পোশাকের তুলনায় পুলিশের আচরণ পরিবর্তনের উপর গুরুত্ব আরোপ করেন তারা। সেই সাথে পোশাক পরিবর্তন অতীতেও খুব একটা সুফল বয়ে আনেনি বলে মন্তব্য তাদের। মইদুল ইসলামের রিপোর্ট। জনগণের সেবকের ভূমিকায় থাকলেও বিভিন্ন সময় দুর্নীতি, অনিয়ম এবং মানুষের উপর অতিরিক্ত বল প্রয়োগ সহ নানা কারণে সমালোচিত পুলিশ বাহিনী। বিশেষ করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রকাশ্যে গুলি চালানো সহ নির্মমতায় পুলিশের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে পুরো জাতি। 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনী সংস্কারে গঠন করা হয় কমিশন। কমিশনের বেশিরভাগ সুপারিশকে বিশেষজ্ঞরা ইতিবাচক হিসেবে দেখলেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়ে গেছে বলেও মনে করেন তারা। মৌলিক একটা জিনিসের প্রতি এমফাসিস দেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে 1861 সালের পুলিশ আইন। সেটার
অনেকগুলো ধারার পরিবর্তন এবং এটাকে রিরাইট করার দরকার। সেই সম্বন্ধে তারা স্পেসিফিক কিছু বলে নেই। যে রাজনৈতিক প্রভাবমুক্ত করার দরকার, তো রাজনৈতিক প্রভাবমুক্ত কি করে হবে সেটা পরিষ্কার করে বলা নাই। সেটা বলা উচিত ছিল যে আইন করে দিতে হবে। পুলিশের তদন্তকারী সংস্থা যেটা, সেটাকে রাজনৈতিক নির্বাহী থেকে আলাদা রাখতে হবে, মুক্ত রাখতে হবে। তারা ইন্ডিপেন্ডেন্ট হবে না, কিন্তু ফাংশনালি অটোনমাস হবে। স্বাধীন হতে পারে না, পুলিশ বাহিনী কোনো সময় স্বাধীন হতে পারে না, তাকে জবাবদিহি করতেই হবে। তো জবাবদিহিটা সে করবে বিচারিক বিভাগের কাছে। এই ধরনের কথাবার্তাগুলো বলা উচিত ছিল। তবে সংস্কার কমিশনের প্রতিবেদনে সুপারিশ না থাকলেও হঠাৎ পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্তে তৈরি হয়েছে নানা সমালোচনা, বিশেষ করে পোশাকের রং বাছাই নিয়ে। নতুন সিদ্ধান্তে পুলিশের পোশাক হবে লোহার রঙের, র্যাবের পোশাক হবে জলপাই, আর আনসারের হবে সোনালী গমের রং। বিগত দিনেও পোশাকের পরিবর্তন হয়েছে, তবে তা পুলিশের সেবার মান বা আচরণ পরিবর্তনে কোনো ভূমিকা রাখেনি বলেও বলছেন বিশ্লেষকরা। 100 বছরে অন্তত 3-4 বার পুলিশের ইউনিফর্ম চেঞ্জ হয়েছে, তো তাতে করে কি আচরণগত পরিবর্তন হয়েছে? তো আমরা সবাই তো বলে যে হয়নি। পোশাকের রং সাথে পুলিশের পারফরমেন্স বা তার কার্যক্রমের কোনো প্রত্যক্ষ যোগাযোগ নেই। এ ধরনের কোনো স্টাডি, কোনো গবেষণার রিপোর্ট আমি দেখিনি, আমার জানা নাই। ড্রেস চেঞ্জ করলেই বা পোশাক বদল করলেই যে একটি সংস্থার বা একটি সংগঠনের যে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন বা তাদের কার্যকলাপের যেই মোডাস অপারেন্ডি বা তাদের কার্যকলাপের যে ইফেক্টিভনেস, সেটা যে খুব র্যাডিক্যালি চেঞ্জ হবে সেটার কিন্তু আমি মনে করি খুব সুযোগ নাই। সকল ধরনের পলিটিক্যাল বায়াসের বাইরে থেকে পুলিশকে পদায়ন, বদলি এবং প্রমোশন এই বিষয়গুলো আসলে নিয়ন্ত্রণ করতে হবে। ব্রিটিশ শাসনামল থেকে এখন পর্যন্ত বেশ কয়েকবার পরিবর্তন আনা হয়েছে পুলিশের পোশাকে। 2004 সালে বড় ধরনের পরিবর্তন দেখা যায়। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তীব্র ভাবমূর্তি সংকটের মধ্যেই পরিবর্তিত হচ্ছে পুলিশ, র্যাব ও আনসারের পোশাক। এমন প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শুধু পোশাক পরিবর্তনই সুফল বয়ে আনবে না, প্রয়োজন বাহিনীর সদস্যদের মানসিকতার পরিবর্তন। আপনার মন এবং মানসিকতা যদি পরিবর্তন না হয়, কোনো কিছুই হবে না। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন ইস্যুতে দূরত্ব বাড়ছে বিএনপি ও জামায়াতে ইসলামের। ন্যূনতম সংস্কার করে চলতি বছরের মাঝামাঝি নির্বাচন চায় বিএনপি। তবে অন্তর্বর্তী সরকারকে আরও সময় দেওয়ার পক্ষে জামায়াত। দলটির নেতারা বলছেন, সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না। ইমরুল হাসানের রিপোর্ট। বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের কথা বলে আসছিল বিএনপি। সম্প্রতি সেই অবস্থান থেকে সরে এসে চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যে নির্বাচনের দাবি তুলেছে দলটি। আমরা মনে করেছিলাম যে যৌক্তিক সময়ের মধ্যে তারা নির্বাচন দেবে, কিন্তু যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনে কোনো ঘোষণা না আসার জন্যই আমরা যারা স্টেক হোল্ডার, বিএনপি তো একটা স্টেক হোল্ডার, আমরা মনে করি যে সরকারকে এনাফ টাইম দেওয়া হয়েছে এবং যদি জুন জুলাই মাসে নির্বাচন করা দেয় তাহলে এক বছরের মধ্যে নির্বাচনটা হয়ে যায়। সেই জন্য আমরা এই দাবিটা করেছি। সংস্কার বলে ইলেকশনকে প্রলম্বিত করা ঠিক হবে না। কোনটার ভিত্তিতে বলছেন যে নির্বাচন প্রলম্বিত করার লক্ষণ মনে হচ্ছে? তোমার এটা হইতে পারে, হবে তো বলে নাই, তাহলে কি দাঁড়াইতেছে? তবে তাদের সাথে একমত নয় জামায়াতে ইসলামী। সংস্কার অসম্পূর্ণ রেখে তাড়াহুড়া করে নির্বাচনের বিপক্ষে তারা। 15টা বছর আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি অপেক্ষা করতে পেরে থাকি, তাহলে 2-3-4 মাস আগে হলো কি পরে হলো, দ্যাট ইজ নট ম্যাটার। ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা ফেয়ার হচ্ছে কিনা। আমি আপনাকে 4 বছর সময় দিলাম, বাট ইলেকশন যা তাই হলো, তা আমার এই সময় দিয়ে এই রক্তদান কোনো কাজে আসবে না। এই জন্য আমাদের কাছে টাইম ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে যে নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারটা কখন হচ্ছে, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। অন্তর্বর্তীকালীন সরকারকে তো আমরা খুব লং রানে বলবো না যে আপনি 5-6 বছর থেকে সব কিছু করে দিয়ে যান। ওনারা তো এসছেন জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য। সেখানে যতটুকু সময় লাগবে আমরা অতটুকু সময় তো দিব। সংস্কার এবং সংস্কারের সময়সীমা নিয়েও ভিন্ন মত রয়েছে দুই দলের। কেবলমাত্র নির্বাচন কেন্দ্রিক সংস্কারের পক্ষে বিএনপি, আর সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে আরও কিছুটা সময় দিতে চায় জামায়াত। ইলেকশন কেন্দ্রিক সংস্কারগুলো করলেই তো হয়ে যায়। শাসনতান্ত্রিক সংস্কার, তারপরে অন্যান্য সংস্কার, প্রশাসনিক সংস্কার, এগুলো পার্লামেন্ট লাগবে, ডিবেট হবে, ডিবেট হয়ে সিদ্ধান্ত হবে। ঠিক আছে, রিপোর্ট দিয়েছে, আমরা রিপোর্ট সম্বন্ধে আমাদের মন্তব্য দিচ্ছি, আমাদের নেতারা দিচ্ছে। এখন একটা নির্বাচিত পার্লামেন্ট হলে সেই পার্লামেন্টে বসে এগুলো আলোচনা করে
যদি গ্রহণযোগ্য হয় গ্রহণ করা হবে। ইলেকশন সিস্টেমের রিফর্ম, তারপরে আপনার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম, জুডিশিয়ারি রিফর্ম, কনস্টিটিউশনের কিছু রিফর্ম প্রয়োজন হবে, ইভেন আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কিছু রিফর্ম প্রয়োজন হবে। অন্তত 6-7টা অর্গান রাষ্ট্রের বা বিভাগের সংস্কার ছাড়া যা এখন আছে সেট আপ, এভাবে ইলেকশন হলে নির্বাচন নিরপেক্ষ হবে না। আগামী 6 মাসের মধ্যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট বিভাগগুলোর সংস্কার তারা শেষ করতে পারে, তারপর তারা একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা দিতে পারে। এখন একটা প্রশ্ন হচ্ছে সেটা কত, সেটা আমি হয়তো দিন, মাস, ঘন্টা বেঁধে দিলাম না। দ্যাট ইজ আপ টু গভর্নমেন্ট, যে কোন সময়ের মধ্যে সে সংস্কার কাজটা শেষ করতে পারবে। জুলাই আগস্টের গণহত্যার বিচার চায় বিএনপি জামায়াত দুই দলেই। তবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা তা জনগণই সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেন দুই দলের সিনিয়র এই দুই নেতা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুকের ভেরিফাইড পেজে তারেক রহমান এই উপলক্ষে গণতন্ত্র হত্যা ও বাকশাল কায়েম নিয়ে বক্তব্য দেন। লিখিত বিবৃতিতে তারেক রহমান বলেন, 1975 সালের এই দিনে আওয়ামী লীগ ক্ষমতাকে কুক্ষিগত করতে বহুদলীয় গণতন্ত্রের গলা টিপে হত্যা করে, একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করে। এই ব্যবস্থা প্রতিষ্ঠা করতে তারা ৪র্থ সংশোধনী পাশ করে সংবাদপত্র বন্ধ করে মাত্র 4টি সংবাদপত্রকে প্রকাশের অনুমতি দিয়েছিল। বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, দীর্ঘদিন ধরে বিরোধী মত দমনে সব ধরনের রীতিনীতি লঙ্ঘন করে আসছিল আওয়ামী লীগ। 5 আগস্টের পট পরিবর্তনের পর সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় বাক স্বাধীনতা রক্ষা ও ভোটের অধিকার ফিরে দিতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। বাংলাদেশকে এলডিসি দেশ হিসেবে উত্তরণে সহায়তার আশ্বাস দিয়েছেন বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকানজো-উইওয়ালা। শুক্রবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এই আশ্বাস দেন। বাংলাদেশে বৈশ্বিক বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সাপ্লাই চেইন স্থাপনে সহযোগিতার আশ্বাস দেন তিনি। এ সময় বাংলাদেশকে বৈশ্বিক উৎপাদনের বৃহত্তম হাবে পরিণত করা সম্ভব হবে বলেও বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালককে জানান প্রধান উপদেষ্টা। এর আগে দাভোসে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী রে ডালিও এবং জেএনএল গ্রুপের নির্বাহী কমিটির চেয়ারম্যান আমের আলী রেজা। সাপ্লাই চেনের একটা বড় অংশ যাতে বাংলাদেশে আসে সেটার জন্য প্রফেসর ইউনূস তাকে বলেছেন এবং উনি বলেছেন যে আমরা এই কাজটা করব, আমরা বাংলাদেশের জন্য এই কাজটা করব, বাংলাদেশে যাতে সাপ্লাই চেন রিলোকেট হয়। ইনফ্যাক্ট উনি কিন্তু সরাসরি বলেছেন যে ওনারা অলরেডি বলেছেন অনেককে অনেক বিগ বিজনেসকে পারসুয়েট করছেন যে তারা যেন বাংলাদেশে বাংলাদেশের জন্য তাদের সাপ্লাই চেনটা রিলোকেট করে। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চাইলে সরকার থেকে বেরিয়ে এসে করা উচিত বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। স্বাধীনতা যুদ্ধে ভারতের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিগত কয়েকটি জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষের পক্ষে ছিল না দেশটি। মহিদুল ইসলামের রিপোর্ট। সময়ের মধ্যে নির্বাচনের কথা বলছেন। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তুলে ধরেন জাতীয় নির্বাচনে বিএনপির প্রস্তুতি, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়া, জামাতের সাথে বিএনপির দূরত্ব সহ বিভিন্ন প্রসঙ্গ। কথা বলেন ছাত্র জনতা গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র নেতাদের রাজনৈতিক দল গঠন নিয়েও। করতেই পারে, এটা তো আপনার তাদের গণতান্ত্রিক অধিকার এবং সেই ক্ষেত্রে আমরা তাদেরকে স্বাগত জানাবো। কিন্তু একটা কথা অলরেডি উঠে আসছে মিডিয়াতে, কিংস পার্টি বলে একটা কথা উঠছে আপনার। আমি মনে করি এখান থেকে তাদের বেরিয়ে আসা উচিত। অর্থাৎ সরকারের কোনো সাহায্য না নিয়ে তাদের যে দল গঠন করতে চায় সেটা তাদের জন্যই ভালো হবে। সেটা কিভাবে হতে পারে? তারা নিজেই দল করবে। কেন আমরা অন্যান্য দলগুলো কীভাবে দল গঠন করেছে? সরকারে তাদের যারা আছেন তারা সেখান থেকে সরে যাওয়া উচিত। উচিত অবশ্যই, এবং সরকারের কোনো সুবিধাই তাদের নেওয়া উচিত না। আপনি কি মনে করেন যে সরকারের সুবিধা নিয়ে তারা এখন এটা করছে? না, দল তো তারা গঠন করে, তাদের তো প্রতিনিধিরা সরকারে আছে। দ্যাটস এনাফ। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একটা অবনতি। এছাড়া বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নিয়ে বিএনপির অবস্থানও ব্যক্ত করেন মির্জা ফখরুল। বিগত নির্বাচনগুলিতে ভারত অত্যন্ত দুঃখজনকভাবে যে পতিত আওয়ামী লীগ
সরকার যে ফ্যাসিস্ট সরকার ছিল তার পক্ষ অবলম্বন করেছিল, যেটা আমরা মনে করি যে ভারতের একটা ভুল রাজনীতি হয়েছে, কূটনীতির ক্ষেত্রে তারা একটা বড় ভুল করেছেন। সেটা আমরা মনে করি যে তারা শিক্ষিত। আমাদের যেটা ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা, এটা আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি আপনার একজন হিসাবে, আপনার প্রতিবেশী হিসাবে। কখনোই আমার স্বার্থকে বিপন্ন করে নয়, আমার স্বার্থ পুরোপুরি ঠিক রেখে আমার তার সঙ্গে যতটুকু আপনার সম্পর্ক রাখা দরকার ততটুকুই সম্পর্ক রাখার পক্ষে আমরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হবেন বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দ্রুত দেশে ফিরে আসবেন। তিনি কবে ফিরবেন কোনো? হ্যাঁ, অবশ্যই তার কয়েকটি কেস বাকি আছে, এই কেসগুলো শেষ হলে তিনি উপযুক্ত সময় চলে আসবেন। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ মানুষ খুন করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। ফ্যাসিস্টরা যেন পুনরায় ফিরে আসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও বলেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে। সেই ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে হবে না, সব হত্যার বিচার করতে হবে। শুক্রবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনে জামায়াতের আমির এসব কথা বলেন। এ সময় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম ও জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকি উপস্থিত ছিলেন। শুধু জামাত ইসলামী না, এদেশের আলিম উলামা, রাজনৈতিক আওয়ামী লীগের প্রতিপক্ষ, সাংবাদিক, সাধারণ মানুষ, কাউকে আওয়ামী লীগ ছাড় দেয় না। জুলুমেরা 18 কোটি মানুষের উপর করেছে। 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছে। যদি এটাই তাদের দেশ হতো, তাহলে দেশের টাকা কেউ কি বিদেশে চুরি করে, পাচার করে? দুই দেশের জনগণের স্বার্থেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। এই সম্পর্ক স্বতন্ত্র, যা অন্য দেশের সঙ্গে ঢাকার সম্পর্কের উপর নির্ভর করে না। শুক্রবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকতে চায় দিল্লি। দ্বিপাক্ষিক সম্পর্ককে এমনভাবে উন্নীত করতে চায় যেন দুই দেশের জনগণের ভালো হয় বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন বিরোধী অভিযান প্রসঙ্গ। ক্ষমতা গ্রহণের পর থেকেই অভিবাসন প্রশ্নে কঠোর অবস্থানে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এরই অংশ হিসেবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় অভিযান চালাচ্ছে দেশটির পুলিশ। হোয়াইট হাউস জানিয়েছে, একদিনে গ্রেপ্তার করা হয়েছে 538 জনকে। তবে কেন্দ্রীয় সরকারের এমন পদক্ষেপের সমালোচনা করছে স্থানীয় সরকারগুলো। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল হয়েছে। আশুলিয়ার ভাদাইল এলাকায় লাল মিয়া মসজিদে বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। পরে বিশেষ মোনাজাতে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করা হয়। রাজশাহীতে দোয়া মাহফিল করেছে মহানগর বিএনপি। শুক্রবার বিকেলে নগরীর ভুবন মোহন পার্কে আয়োজিত দোয়া মাহফিলে কোকোর আত্মার মাগফিরাতের পাশাপাশি খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। বরিশাল মহানগর বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরীর সদর রোড বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। নগদ নিবেদিত অর্থনীতির খবর। শুক্রবার ছুটির দিনে ক্রেতা ও দর্শনার্থীর পদচারণায় জনসমুদ্রে পরিণত হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দেশের নানা প্রান্ত থেকে মেলায় এসেছে মানুষ। ছাড়কৃত দামে ইলেকট্রনিক্স ও নিত্যপণ্য কিনতে ক্রেতারা ভিড় জমাচ্ছেন স্টলগুলোতে। দেশে তৈরি ইলেকট্রনিক্স পণ্যের সাশ্রয়ী দাম ও মান ভালো হওয়ায় ক্রেতাদের আগ্রহ বেশি। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এমন উপচে পড়া ভিড়। বিভিন্ন স্টল ঘুরে দেখার পাশাপাশি কেনাকাটায় ব্যস্ত মেলায় আসা দর্শনার্থীরা। তবে ভিড় বেশি গৃহস্থলী ও ইলেকট্রনিক পণ্যের স্টলগুলোতে।
বিশেষ করে মেলা উপলক্ষে মূল্য ছাড় দেওয়া এসব পণ্যের প্রতি বেশি আগ্রহী হচ্ছেন ক্রেতারা। ক্রেতারা বলছেন মেলা প্রাঙ্গণ দূরে হয় ছুটির দিন বাদে অন্য দিনগুলোতে আসা কষ্টকর। প্রতি বছর বাণিজ্য মেলা না আসলে ভালো লাগে না, যতই বলি না কেন এত দূর হওয়া সত্ত্বেও ইচ্ছা করে না আসতে, কিন্তু বাণিজ্য মেলা বলে কথা, ছুটির দিন অনেক বেশি ভিড়, পরিবারের সহ এসেছি, ভালো লাগছে। ইরানি স্টল, থাইল্যান্ডের স্টল, এখান থেকে কসমেটিক্স কিনলাম। অন্যান্য দিনের তুলনায় ছুটির দিনে মেলার চিত্র অনেকটাই ব্যতিক্রম। পরিবার ও বন্ধুদের নিয়ে মেলায় ভিড় জমিয়েছেন ক্রেতা ও দর্শনার্থীরা। তাদের পদচারণায় জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে থেকেও ঘুরতে এসেছেন কেউ কেউ। ঢাকার কাছে তালতলা, ওখান থেকে বাণিজ্য মেলা এখানে আসার পর আর আসা হয়নি, এর প্রথমবার আসলাম এখানে। ভালোই লাগছে, ভালোই, কিন্তু একটু ক্রাউডেড দেখছে আজকে ফ্রাইডের জন্য। ব্যবসায়ীরা বলছেন ছুটির দিনগুলোতে দুপুরের পর থেকে ক্রেতা দর্শনার্থীদের ভিড় বেড়ে যায়। এতদিন উপস্থিতি কম থাকলেও শুক্রবারে ক্রেতা উপস্থিতি নিয়ে সন্তোষ জানান তারা। আমরা টার্গেট নিয়েছিলাম যে ফ্রম 1 জানুয়ারি টু 31 জানুয়ারি পর্যন্ত আমরা একটা টার্গেট নিয়ে কাজ করতেছি, যে আমাদের একটা ভিশন ছিল যে এত সেলস হবে। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। আরও 3টা শুক্রবার পেয়েছি, ওই তুলনায় এই শুক্রবার অনেক ভালো আমাদের রেসপন্স পেয়েছি। इंशाल्लाह हम लोग तो ऐसा करते हैं, सोचा मगर ढाका में होने से बहुत अच्छा होगा। विजय सरोनी में जो आगे होता था उधर कस्टमर अच्छा आता है। বিক্রেতাদের আশা সামনের দিনগুলোতে বেচাকেনা আরও বাড়বে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। সামিট গ্রুপ বিপিএল ক্রিকেটের খবর। আবারও পারিশ্রমিক বিতর্কে বিপিএল। রাজশাহীর পর এবার অভিযুক্তের তালিকায় চিটাগাং কিংস। টুর্নামেন্টের মাঝপথ পার হয়ে গেলেও দলটির উদ্বোধনী ব্যাটার পারভেজ হোসেন ইমন পাননি 1 টাকাও। এ বিষয়ে অভিযোগ স্বীকার করেছেন দলটির কর্ণধার। এনটিভিকে তিনি জানিয়েছেন, ঢাকা পর্বের শুরুতে ইমনের সঙ্গে আলোচনায় বসবে দলটি। এরপরেই নেওয়া হবে পারিশ্রমিকের বিষয়ে সিদ্ধান্ত। দলটির বাকি খেলোয়াড়রা কম বেশি পারিশ্রমিক পেলেও ব্যতিক্রম পারভেজ হোসেন ইমন। ফ্র্যাঞ্চাইজিটি 9 ম্যাচ খেলে ফেললেও এখনও 1 টাকাও পাননি জাতীয় দলের এই ওপেনার। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। 17 দিন পর লন্ডনের হাসপাতাল থেকে ছেলের বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া। চিকিৎসা চলবে বাসায় থেকেই। জনবান্ধব পুলিশ বাহিনী গড়তে পোশাক নয়, আচরণ পরিবর্তন দরকার, অভিমত সাবেক আইজিপি ও অপরাধ বিশেষজ্ঞদের। বিএনপি জামায়াত দূরত্ব বাড়ছে, ন্যূনতম সংস্কার করে বছরের মাঝামাঝি নির্বাচন চায় বিএনপি, সময় দেওয়ার পক্ষে জামায়াত। অবৈধ অভিবাসী বিরোধী কঠোর অভিযানে ট্রাম্প প্রশাসন, একদিনে গ্রেফতার 5 শতাধিক। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ।